সম্মানিত দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে নিয়ে আসলাম কীভাবে সেলাই মেশিন চালানো শিখতে হয়। অনেকের মেশিন উল্টা ঘুরে, চাপার পরে উল্টা গেলে কিন্তু সঠিকভাবে চালাতে পারছেন না। তো আজকে আমি সম্পূর্ণ এপিসোডটা নিয়ে আসলাম কীভাবে সেলাই মেশিন চালাতে হবে এবং কীভাবে উল্টা থেকে ঘোরা বাসবে। সম্মানিত বিন্দুরা, আপনারা সর্বপ্রথম সেলাই মেশিনে বসে সেলাই মেশিনের পার্টস সব কিছু ঠিক আছে না সেই দিকে নজর রাখবেন। তারপরে আপনারা সব কিছু শেষে সর্বপ্রথম সুতার দিকটা ঠিক আছে না সেই দিকে নজর রাখবেন। তারপর আপনি নজর রাখবেন আপনাদের যে সেলাই ঘোরার মেশিনটা আছে না সেদিকে একটা চাকা ঘুরে, চাকার দিকে নজর রাখবেন যাতে চাকাটা উল্টা না ঘুরে। আপনার পায়ের তারপরে নিচের দিকে নজর রাখবেন, পায়ের তলা ভাঁজে পশ্চিম দিকে না উত্তর দিকে যে পায়ের তলা ঘুরে সেদিকে আপনারা সম্পূর্ণ নজর রাখবেন। তাহলে আপনার মেশিন আপনার সম্পূর্ণ কন্ট্রোলে চলে আসবে। তো বন্ধুরা, আমি যেই দিকগুলো বলেছি সেই দিক অনুযায়ী আপনারা মেশিন চালাবেন, তাহলে মেশিন আর উল্টা ঘুরবে না, সম্পূর্ণ মেশিন আপনার কন্ট্রোলে চলে আসবে। এবং একটা কথা মনে রাখবেন, ঠিক করে যাতে দাঁত এবং মেশিনের সুইটা ঠিক থাকে, তাহলে মেশিনের সেলাইও সুন্দর হবে। আপনারা প্রতিদিন না, সপ্তাহে 2 দিন মেশিনে তেল দিয়ে মেশিনটাকে ফিরিয়ে রাখবেন, তাহলে আপনাদের মেশিন ঠিক থাকবে। কিন্তু হ্যাঁ, একটা দিকে নজর রাখবেন, মেশিন যদি ভুলে উল্টা ঘুরে চাপের কারণে, এটা মেশিনের দোষ না, এটা আপনার দোষ। কারণ আপনার কারণে মেশিনটা উল্টা ঘুরেছে। আপনার পা এবং সব কিছু ঠিক রেখে মেশিনটা চালাবেন। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব, যাতে আপনারা আরও ভালো দিক করে মেশিন সেলাই শিখতে পারেন। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।